আমার দায়িত্ব ছিল আমি তাদের নেতাকে তাদের কাছে পৌঁছে দেই, আমার বাবাকে নয়। এই কথাগুলো আমি ভেবেছি যারা বলবে তারা বলা শুরু করেছে, আপনারা সাধারণ মানুষেরা। আমার মুখ দিয়ে বলবার প্রয়োজনও নেই তিনি কেমন ছিলেন, তার অসাম্প্রদায়িকতা নিয়ে, তার মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দক্ষতা নিয়ে। এগুলো তো আসলে ইতিহাস। এই ইতিহাসগুলো মানুষ আলাপ করবে এবং সেই আলাপ আমি শুনতে পাচ্ছি। আমার দুঃখ হয় শুধু কেন আমরা জীবদ্দশায় আরও বেশি বেশি আলাপ করতে পারি না, সব কিছু কেন মৃত্যুর পরে আলাপ করতে হয়। কিন্তু আমি যাই হচ্ছে আমরা সেটাতে আলহামদুলিল্লাহ বলছি। আপনারা সবাই আব্দুল্লাহ আল নোমান আমার বাবাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমি জন্মেছি রাজনীতিবিদের ঘরে সৌভাগ্যক্রমে, এবং কোন রাজনীতিবিদ, যিনি গণমানুষের প্রাণের নেতা। তার ৬৮ বছরের রাজনৈতিক জীবনে প্রতিটি ঘন্টা ব্যয় হয়েছে কোনো না কোনো সমাজসেবা অথবা মানব কল্যাণ রাজনীতির মাধ্যমে, সেটা মন্ত্রী হিসেবে হোক আর সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তো তার সন্তান হিসেবে আমি অনেক আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম পরিবারের পক্ষ থেকে যে আমরা যখন যা করব সেটা শুধু মানুষের জন্য করব। আমি সেই কাজে নিয়োজিত করেছি নিজেকে আজ থেকে ২০ বছর আগে। আমি বিশ্ববিদ্যালয় করেছি, আমি স্কুল করেছি, এগুলো সব তার চিন্তারই প্রতিফলন। তিনি বিশ্ববিদ্যালয় করেছেন ভেটেরিনারি ইউনিভার্সিটি, তিনি শহীদ NNM যে কলেজ করেছেন, যে কলেজটি 4 শহীদের নামে 90-এর গণঅভ্যুত্থানের। তিনি তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু করেছেন, তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড করেছেন। তিনি এমন কোনো অংশ নেই, এই স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, স্টেডিয়ামকে দ্বিতলীকরণ এবং যত ধরনের উন্নয়ন, এই ফ্লাড লাইট এবং আধুনিকীকরণ তার হাতে করা। এই জামায়াতুল ফালাকে সম্প্রসারণ এবং উন্নয়ন তার একক নেতৃত্বে হয়েছে। তো আসলে যিনি মানুষের কাজ করছেন, সেই মানুষের কাজের ধারাবাহিকতাই আমার কাজ, আমাদের পরিবারের কাজ। তিনি দায়িত্ব দিয়েই গেছেন, কাজ করে যেতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে, মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে হবে। সেই কাজই করছি আমরা। এটা তারই কাজের, তারই চিন্তার প্রতিফলন বলে আমি মনে করি। আর আপনি বললেন দাফন হবে কালকে রাউজান গহিরা, আমাদের যে পারিবারিক কবরস্থান আছে সেখানে বাদ আসর আমরা চেষ্টা করব। তার আগে আমাদের জানাজা হবে গহিরায়, আর প্রধান যে জানাজা সেটা এই জামায়াতুল ফালাহ মসজিদে হবে আগামীকাল বাদ জুমার পরে। তার আগের যে কর্মসূচি সেটা হলো আজ থেকে আগামীকাল 8টা পর্যন্ত চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ, আপামর জনসাধারণ আমাকে ফোনে নেতা নেতৃবৃন্দরা জানিয়েছেন যে আমাদেরকে খুব অল্প সময় যেন না দেয়া হয়, আমাদেরকে একটু সময় দেয়া হয় যেন আমরা আমাদের নেতাকে, আমাদের নোমান ভাইকে একটু দেখতে পাই মন ভরে। সেজন্য আমরা তাকে তার যে বাসস্থান সেখানে আমরা ব্যবস্থা করেছি যেন আজকে এই 4:30 5টা থেকে তিনি যখনই ল্যান্ড করবেন তারপর থেকে কালকে সকাল 8টা পর্যন্ত এই ভিআইপি টাওয়ারে সকলে এসে তাকে এক নজর দেখতে পারবেন, একাধিকবার দেখতে পারবেন। এটাই আমাদের পরিবারের চট্টগ্রামের জন্য শেষ করণীয়। আমাকে বললেন যে আমার পাসপোর্টের মেয়াদ কত আছে, তো আনফর্চুনেটলি 5 মাস ছিল। সাথে সাথে তিনি বললেন আমার পাসপোর্টটা করতে দাও, আমি ইংল্যান্ডের ভিসা নেব, আমি দেশনেত্রী আমার ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং জনাব তারেক রহমানের সাথে একটু দেখা করব, তুমি প্রস্তুতি নাও, তোমার ভিসা আছে? আমি আমার ভিসা আছে, তাহলে আমার পাসপোর্টটা তাড়াতাড়ি করতে দাও। আমরা দিলাম। যেদিন তিনি চলে গেলেন আমার বাবা আব্দুল্লাহ আল নোমান, সেদিনই এসছিল পাসপোর্ট অফিস থেকে ফিঙ্গারপ্রিন্টটা নেবার জন্য। নিয়তি এক চরম পরিহাস। কিন্তু এটা তো শেষ কথা নয়। শেষ কথা হলো তার যে আদর্শ এবং তার যে কর্ম, তার জীবন দিয়ে আমাদেরকে শেখানো যে রাজনীতি এবং মানুষের কল্যাণে নিজেকে আগে ভালো মানুষ বানাতে হবে, তারপরে ভালো রাজনীতিবিদ হতে হবে, এবং সেটা হওয়ার মানেই হলো আমি মানুষের জন্য করে যাবার জন্য প্রস্তুত হলাম। এটি তিনি শিখিয়ে গেছেন আমার মতো আমাদেরকে, আমার এখানে যারা দাঁড়িয়ে আছে চট্টগ্রামের হাজার 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 নেতাকর্মীদেরকে। আর আমার দায়িত্ব ছিল আমি তাদের নেতাকে তাদের কাছে পৌঁছে দেই, আমার বাবাকে নয়।
তাদের নেতাকে, তাদের নোমান ভাইকে। আমি সে কাজটি করতে এসেছি। আমি আজকে মুখপাত্র হিসেবে আপনাদের সাথে কথা বলেছি চট্টগ্রামের মানুষের পক্ষ হয়ে। আমি আব্দুল আল নোমানের শুধু সন্তান হয়ে কথাগুলো বলছি না, তিনি বাবার অনেক ঊর্ধ্বে। তিনি ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। আমি তাকে বাবা বলে শুধু এখানে নিচে নামাবো না, আমার এখানে যারা আছেন তাদের কাছেও তিনি বাবা।